ভাই 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 ভাই, এই যে আপনি একটা কথা দাবি করলেন না, তখন এসে আবার ছোট একটা শিশু সুলভ দাবি করে ফেললেন। প্রথম কথা না যে না না আওয়ামীদের আকীদা কি আগে জানেন? ওই লোকে, আরে না ভাই শেষ প্লিজ করতে দেন তো, রাহুল প্রশ্ন ভাই, করেছেন না ভাই? রাহুল তো ভাই আমি হাদিস শেষ দিচ্ছি, কথাই বললাম। রাহুল জুমাতে ভাই আমি শেষ কথা বলে চলে যাবো। রাহুল ভাই প্লিজ 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 একটা কথা বলে চলে যাবো। মানে অতিরিক্ত কথা বলে লাভ নাই, ফুজুলি কালাম বলে লাভ নাই। সেটা হলো, সব কথাই তো হাদিসের এবং কোরআন ভিত্তিকই হতে হবে, তাই না? কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু মানা অবশ্যই যাবে না, তাই না? কোনো ব্যক্তির কথা মানা না যাবে না। আপনি না, বলছেন যে একটা আরেকটার স্থলাভিষিক্ত, জোহর এবং জুমা একই নামাজ, কিন্তু কাইফিয়ত ইয়ার ফজিলতে আলাদা, ঠিক আছে। এই যে আপনি কথাটা বললেন জুমা এবং জোহর একই নামাজ, একটা আরেকটার স্থলাভিষিক্ত, এটা কিসের ভিত্তিতে বললেন? এটা তো দলিল দিতে হবে। আমি জানি না, আমি মূর্খ মানুষ মনে করেন। আমি আপনাকে মূর্খতার মতোই প্রশ্ন করছি এটা আসলে আপনাকে যে একটা বলতে আরেকটা হবে, সমস্যা নেই। এটা কোরআন শেষ এবং করে দেন, হাদিস শেষ থেকে করে দেন। ব্রেক মেরে দাঁড় করেন, তারপরে তো বলবো, তাই না? হ্যাঁ ব্রেক হ্যাঁ মেরে বলেন। দাঁড় করেন। শহীদুল ভাই জি জি। অনেকক্ষণ ধরে কথা বলতে চাচ্ছে। আচ্ছা শহীদুল ভাই কিছু বলতে চাইলে বলেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শোনা ওয়ালাইকুম যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। সালাম। আচ্ছা, আমার মোবাইলের চার্জ প্রায় শেষ, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। হ্যাঁ, তো জি জি জি। মানে হয়তো মোবাইল বন্ধ হয়ে যাবে, আমি কয়েকটা কথা বলে যাই। যেমন ধরেন, এই যে আমার ভাই আহ, একটা দলিল দিয়েছে তারাবি তাহাজ্জুদ আলাদা হবার, সেটা হচ্ছে কি আহ, তাহাজ্জুদটা কোরআনে আল্লাহ ফরজ কোরআন করেছে। দ্বারা। হ্যাঁ, কোরআন দ্বারা মশরুইয়াত, মানে রাসূল হ্যাঁ সাল্লাল্লাহু মাশরুক। আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ওয়াজিব ছিল। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা কাজা করতেন না। কোনো ওয়াজিব ছিল জিনিস না, ফরজ ছিল, ফরজ ছিল। ফরজ এবং ওয়াজিবের মধ্যে আবার কিছু ওয়া- পার্থক্য আছে। না, অত বড় পার্থক্য নেই, ওটা আপনাদের কাছে বড় পার্থক্য। যাই যাই জি হোক, জি। হ্যাঁ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ভুল ক্রমে বা অসুস্থতার কারণে কাজা হলে যদি মানে ছুটে যেত, তাহলে দিনের বেলায় পড়ে দিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর তারাবির ব্যাপারটা বলছেন কি, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এই সুন্নাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তাই না? জি জি। এটাই ওয়াসানান্তু তো লাকুম তারাবি কিয়ামা। তাহাজ্জুদ, হ্যাঁ। রাইট, এটাই তো তারাবি তাহাজ্জুদ আলাদা হবার দলিল নাকি? হুম। তো একটা দলিল, বলেন তো, আরো অনেক দলিল আছে, আর ওগুলো বলতেই পারেনি ভাই, আমাকে না, সময় দেন। আমি 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 আপনার যে পয়েন্টটা ধরেছি বা যেটা আমি মনোযোগ দিয়ে শুনেছি সেটাই বলছি, ঠিক আছে? আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না, বেশিক্ষণ থাকতে পারলে আপনার সব কথার জবাব দিতাম ইনশাআল্লাহ। তো এই যে দেখেন, তারাবিটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না আল্লাহ দিয়েছেন? দেখি আমাকে বলেন তো আপনি। এটা রাসূল সাল্লাল্লাহু দিয়েছেন। না, আমি দাবি করছি আল্লাহ দিয়েছেন। আপনি দাবি করলে হবে না, সেটা দাবির সপক্ষে প্রমাণ দিতে হবে। রাইট, প্রমাণ দিতে হবে। আচ্ছা, আপনার কাছে রাহুল ভাই মাকতাবুল সামালা থাকলে আপনি খুলেন, আমি নোট করেছি। সহিহ ইবনে খুজাইমা ইয়া, হাদিস শহীদুল নম্বর, ভাই এখানে মাঝখানে আরেকটা কথা বলি। আমি শেষ কথা আচ্ছা যেটা আপনি বললাম, দলিলটা নেন, ভাইয়া দলিলটা না নেন। না আমি দলিল, আমি যে আমি দাবি দলিল করলাম, দলিল তো হচ্ছে শুনেন, আমি যে রাহুল ভাই। দাবি করলাম, আমি আমি যে বলি, দাবি করলাম, ওই যে আপনি বললেন না মাঝখানে ইন্টারফেয়ার করলে হারাই যাবেন, তাহলে আমি হারাই যাব না ভাইয়া? আপনি তো দলিল চাইলেন আমার কাছে, আপনি আমার কাছে দলিল চাইলেন, দলিলটা তো দিতে দিবেন, তো মাঝখানে ডিস্টার্ব করার কি দরকার আনিস ভাই আছে? আপনি নিজের দলিল কারণ আমি চেয়েছেন, সময় দলিলটাকে পাবো নেন, না, আমার নিয়ে মোবাইলটা কথা বন্ধ বলেন হয়ে যাবে। তারপরে। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শহীদুল ভাই কি খুলবো তাই বলেন। সহিহ ইবনে খুজাইমা খুলেন, সহিহ ইবনে খুজাইমা 1888 নম্বর বর্ণনা খুলেন। 1 নম্বর 360। আচ্ছা আপনি আপনি বলতে থাকেন, আমি বের করছি, ঠিক আছে? একটু স্লো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্ণনাটা হচ্ছে এরকম, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, যে আচ্ছা লম্বা হাদিস বর্ণনা, নাম্বারটা কত বললেন? 1888। 1888। আচ্ছা এটা এটা কি দেখেন? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এবারটা ভরি, এবারটা উনি বুঝবেন, ঠিক আছে? আমি হাদিসের এবারটা ভরি, উনি বুঝবেন। যে ইয়া আচ্ছা আইয়ুহান নাসু, এটা এবার 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন। ওয়াসাল্লাম বলছেন, দেখুন, ইয়া আইয়ুহান নাসু কদ আজল, এটা কিনা দেখেন, আমি যেটা পড়ছি এটা কিনা দেখেন, আমি ছোট তো দেখা যাচ্ছে না। আচ্ছা ওকে। আমি মানে কাছাকাছি যেয়ে পড়ি, বড় হাদিস। হ্যাঁ হ্যাঁ পড়েন পড়েন পড়েন। যে আহ, শাহর শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এটা আছে কি আপনার ওখানে? হ্যাঁ, এরপরে দেখেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাহ ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। জাআলাল্লাহু,
আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বিধানটা দিয়েছেন। সিয়ামাহু ফরিজাতান, রোজাকে, অর্থাৎ রমজান মাস যে এই যে শাহর রমাদান, রমজান নিয়ে কথা হচ্ছে, রমজান মাসে যে রোজা এটা আল্লাহ ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং তার রাতে যে কিয়ামুল লাইল হবে, তারাবি হবে, সেটাকে এই যে তাতাব্বু বানিয়েছেন সেটাও আল্লাহ। মানে জালার মফউল সানি, জালা ফেলের মফউল সানি। তো আমার ভাই আমি দেখতে পাচ্ছি না ভাইয়া, সমস্যা আচ্ছা, নেই, ওকে, ওকে। স্ক্রিনটা সরান, স্ক্রিনটা সরান। এখন বলেন আমার দলিলটা কি ভুল হয়েছে কোথাও? আমি যে দাবি করলাম এই যে কিয়ামুল লাইলটাও মানে আল্লাহ দিয়েছেন, তারাবিটাও আল্লাহ দিয়েছেন, তো আমি হাদিস শুনিয়ে দিলাম আপনাকে। না না, আচ্ছা আমি শেষ কথাটা যেটা বলছি, ব্রাদার রাহুল, আপনি বিষয়টা বোঝেননি। আচ্ছা আমি যাই হোক, আচ্ছা আচ্ছা, এই আরেকটা কথা, আরেক ভাই জিজ্ঞেস করেছে যে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যে তারাবি পড়েননি। প্রথম যে নির্দেশটা ছিল তারাবি পড়ার জন্য উনি যে জামাতবদ্ধ করে দিয়েছিলেন, আমাদের দাবি হচ্ছে সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেননি, কারণ ওনার দৃষ্টিতে শেষ রাতে তারাবি পড়াটা আফজল ছিল, যেটা ওই যে ওয়াল্লাতি তানামুনা আনহা যেই হাদিসের এবার ওখান থেকে স্পষ্ট, কারণ শেষেই বলে দিয়েছেন যে সেখান থেকে তিনি শেষ রাতকে উদ্দেশ্য করেছেন। দেখেন, এই যে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু তারাবি পড়েননি, এই কথাটা আমাদের না, এটা গদবাঁধা বলা যায় না। কারণ একজন ফারুক আজম, একজন খলিফায়ে রাশিদের নামে তিনি যদি তারাবি পড়ে থাকেন, তাহলে তারাবি পড়েননি বলাটা কত বড় গুস্তাখি হবে ভাবছেন? তো এই কথাটা আমরা কোত্থেকে বলি? মানে আমরা যে মন গড়া বলি এমনটা না, মন গড়া না, দলিল নেন। এই যে ইয়া ইমাম জারকানির, জি শহীদুল ভাই, আমি আর একটা কথা বলি, সেটা হলো যে ব্রাদার রাহুল ভাই যে বলেছেন জোহরের নামাজ এবং জুমার নামাজ এক স্থলাভিষিক্ত একটা আরেকটার, এটার সপক্ষে আমি দলিল পাইলে আমি চলে যাবো, আমি আর কথা বলবো না ভাই। আচ্ছা, তাহলে যেদিন জুমা পড়েন ওই দিন জোহর কেন পড়েন না? না না, এটা যেদিন মেদিন পড়েন টড়েন এগুলো না, না উনি যে না বলেছেন এক স্থলাভিষিক্ত, দলিল কি? না, সেটাই তো বলছি, সেটাই তো বলছি, যেদিন জুমা পড়েন সেদিন জোহর কেন পড়েন না? হ্যাঁ, জুমা পড়লে জোহর কেন পড়েন না? জুমার নামাজ এটা আমরা মনে করি এটা স্বতন্ত্র আলাদা আলাদা নামাজ, না, কারণ মনে এটা করার কোরআন, কোনো কারণ নাই। মনে করা এটা যদি কোরআন, স্বতন্ত্রই হয়, গোট ভালো কথা বলছেন, যদি স্বতন্ত্রই হয় তাহলে যে ওই দিন যে জোহরের সালাত পড়তে হবে না, ওই দিন যে জোহরের সালাত আপনার মানে কি মানে পড়তে হবে না, এটার দলিল কোথায়? ওটা কি ওই দিন কি জোহরের সালাত কি মানে মওকুফ, এটার দলিল কোথায়? না, আমার আমার পয়েন্টটা হলো যে দুই আপনার রাকাত পয়েন্ট আমি নামাজ আর বুঝেছি, চার রাকাত নামাজ এক হয় আপনার কিভাবে? ওইটাই তো বলতেছি, আপনার পয়েন্ট আমি বুঝেছি। আপনি আমার প্রশ্নের আনসার করেন, তাহলে আমি আপনাকে বুঝাতে সহজ হবে। যে যেদিন কারণ জুমা পড়েন, তো জুমা শুনেন, পড়লে আপনি আমাদের জোহর কেন পড়েন না? আমাদের কাছে আপনি জুমার আনসার নামাজ, করলে আমার উত্তর দিতে সহজ হবে ভাইয়া। হ্যাঁ, আপনি যে প্রশ্ন করলেন যে ওই দিন যদি জুমার নামাজ না পড়ে তাহলে কি পড়তে হবে, এই তো না, এটা না। না 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 না, জুমা পড়লে জোহর কেন পড়েন না? পড়ি না কেন? হ্যাঁ, কারণ জুমার নামাজের অন্যতম একটা শর্ত হলো জামাত, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু আমরা হ্যাঁ, জামাতে পড়ে জোহর নামাজে ফেলেছি, জামাত এখানে নাই, জোহর নামাজে জামাত নাই। জোহরের নামাজে জামাত আছে, কিন্তু জি, আমার কথা ওটা কি শুনতে ফরজ তো। পাচ্ছেন? হ্যাঁ জি, আমি ভালোভাবেই শুনতে পাচ্ছি, জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন, আবার বলেন। ওটাও তো ফরজ, ফরজ হ্যাঁ, কি ফরজ কি বাদ দেওয়া যায়? সেটা জুমার দিনে সেটা আলাদা স্বতন্ত্র ফরজ। সেটাই তো বলছি, এটার দলিল কোথায়, কেন পড়েন না? হ্যাঁ, জি ভাইয়া, কেন পড়ি না? ক্লিয়ার শুনতে ওটা পাচ্ছি। আমাদের মানে জোহরের নামাজ, জুমার দিনে জোহরের নামাজে পড়ার কোনো বিধান আমাদের নাই। না নাই, তাহলে যদি কারো জুমা ছুটে যায় সে কি পড়ে? সে তখন জোহরের নামাজ পড়বে, কেন পড়বে আমি কেমনে বলি। পড়ে? যেটা বিধান নাই সেটা আবার পড়ে কেমনে? না না, জুমার নামাজের অন্যতম একটা আপনি শর্ত হলো কি ভাইয়া জামাত, তাই না? স্পেসিফিক আনসার করতেছেন না। আমি প্রশ্ন করেছি যদি জুমা পড়েন তাহলে সেদিন কেন জোহর পড়েন না? ওটা তো ফরজ আচ্ছা, ছিল, জুমার দিনে মেয়েরা কেন কেন জোহর পড়েন পড়ে? না? আর আপনি ভাই আমাকে কথা বলতেন, রাহুল ভাই আমাকে কথা বলতে দেন, জুমার আমি দিনে যদি আনসার পাই আরবিরা, ওনাকে আরবিদের বোঝাতে সহজ মেয়েরা হবে। কেন জোহর পড়ে? ভাই, ভাই জুমার দিনে ওনাকে যদি বোঝাতে শর্ত সহজ নাই হবে, তো জোহর কেন আমাকে আরবি একটু মেয়েরা বলেন। পড়ে ভাই? দেখেন দেখেন, জুমা পড়লে আপনি জোহরটা কেন পড়েন না?
কারণ তো আমরা তো জোহরের ওয়াক্তে আন্দাজ জুমা করে আপনি আন্দাজ করে ফরজ বাদ দিতে পারবেন না, অসম্ভব। একটা না, না, ফরজ না। বিধান, নামাজের মতো আমি ফরজ বিধান আপনি আন্দাজের উপরে আমি কথাটা বলছি, শুনেন। উনি যে বলছে একই নামাজ, সেটার দলিল কি? আমি তো এই এটা যুক্তি শুনবো না, আমি বোঝানোর কোরআন শুনেন, উনি একটা কথা বারবার বলছেন যে একটা আরেকটার স্থলাভিষিক্ত, বোঝানোর জন্য। গায়েব মকাম যেটাকে বলে স্থলাভিষিক্ত ইচ্ছা বুঝতে হবে, ঠিক আছে? দেখেন এই আচ্ছা আমি তো আমি বলি, বলছি, অল্প আমার জিনিস বড় প্রশ্নটার আনসার যদি আপনি করেন, আপনাকে আচ্ছা, আমার ঠিক আছে, বোঝাতে বলেন। খুব ইজি হবে জিনিসটা। আপনি জি, আমাকে জি, বলেন বলেন। যদি জুমা পড়েন তাহলে ওই দিন কেন জোহর পড়েন না? মেয়েরা তা কি জোহর আপনারা পড়ে? ওই দিন কি আপনারা জোহর জুমা না পড়ে জোহর করবেন? সেটাই তো তো মেয়েরা বলছি, পড়ে কেন জুমা না পড়ে জোহর জোহরটা করে ভাই? কেন মেয়েরা পড়েন না? জুমা না পড়ে জোহর করে কেন ভাই? একটা হাদিসের ভিত্তিতে আল জুমাআতু হাক্কুন ওয়াজিব, বাদা রাহুল ভাইয়ের কথা উত্তর দিচ্ছি। আল ভাই, জুমাআতু হাক্কুন ওয়াজিব, ওয়াজিবুন ইল্লা হ্যাঁ, আরবা। তাতে কি, জুমা তো আলাদা, তাতে কি একই দিনে জুমা ভাইয়া, আছে, জোহর আছে। জুমা তো মেয়েদের জন্য আলাদা, জোহর, তাই বলে কি জোহর ছেলেদের বাদ জন্য দিতে জুমা। হবে? মানে না, না, ইসলামে না, রাহুল ভাই জুমা আমি হলো কথা বলি, বাদা রাহুল জুমা ভাই তো যে বলছে আলাদা না, মহিলারা জুমা কেন যখন আলাদা, জুমা যখন আলাদা তখন কি জোহর বাদ দিতে হবে? জুমা তো আলাদা, জুমার সাথে জোহরের সম্পর্ক কি? আপনি জোহরটা কেন পড়েন না ওই দিন? তা আপনারা তো জোহর এবং জুমাকে এক করে দিচ্ছেন, আবার বলতেছেন সম্পর্ক কি? আমরা এক করছি না রে ভাইয়া, কথা তো আমি ওটা আপনাকে বোঝানোর আশ্চর্য। জন্য, যাতে আচ্ছা, রাহুল বোঝানোটা ভাই ইজি আপনি হয়। বললেন না আপনার জুমা কাছ থেকে এবং একটা জোহর প্রশ্ন আনসার একই চাচ্ছি, স্থলাভিষিক্ত? কেন জোহরটা পড়েন না? কেন পড়েন না হয়? কেন পড়েন না? কে বলেছে আমরা পড়ি না? আমরা তো পড়ি। জুমার নামাজ না পড়েন। পারলে আমরা জোহর। আচ্ছা, জুমা পড়লে জোহর পড়েন? না, না, জুমা জোহর পড়ি পড়লে না। কি জোহর পড়েন? কিন্তু কিন্তু জুমা, শুনেন, কিন্তু জুমা না পড়লে জোহর পড়েন, এই তো? হুম। তাহলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, কিভাবে সম্পর্ক হয়ে গেল? একটু আমার কায়েম আরেকটু মাকাম স্পষ্ট হয়ে করে। গেল। মানে এই যে জুমাটা কিভাবে? জোহরের কায়েম মাকাম হয়ে গেল, হ্যাঁ, কিন্তু একটা এইটাই তো। হাদিস আছে, আমি বলি একটা হাদিস, হ্যাঁ, কানাতিল জুমাআতু আরবান, জুমার হ্যাঁ, নামাজ 4 রাকাত ছিল। হ্যাঁ, ফাজুইলাতিল খুতবাতাইনি, আমি বলি হ্যাঁ, 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 ফাজুইলাতিল খুতবাতাইনি মাকানা রাকাতাইন। এরপরে হ্যাঁ, দুই খুতবাটাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো মুসান্নিফ জুমার ইবনে আবি নামাজে সাহেবে আছে খুতবা আছে, হাদিসটা। আমি বলি জুমার নামাজে খুতবা আছে, জোহরের নামাজে তো খুতবা না, কিভাবে কায়েম মাকাম ওই হলো? যে দুই রাকাতের স্থলাভিষিক্ত করা হয়েছে, এই হাদিসটা 2 আসার রাকাত কারণ কি? স্থলাভিষিক্ত, দুই খুতবাকে করা হয়েছে, 2 রাকাত করা হয়নি। সেটাই তো বলছি যে দুই রাকাতকে দুই রাকাত কি দিয়ে বলছেন আপনি? একটার আপনি আরেকটার কি যখন বলছেন সেটা? স্থলাভিষিক্ত আমি করা আমি হয়েছে, বলছি তাহলে দুই রাকাত দুই, আলটিমেটলি চলে গেছে। না, 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 না। দুই খুতবাকে 2 রাকাতের স্থলাভিষিক্ত, কিন্তু জোহরের নামাজে তো খুতবা শুনেন, নাই। যে প্রসঙ্গ খুতবা অন্যদিকে চলে যাচ্ছে। আমি প্রশ্ন করেছিলাম, যেভাবেই হোক জুমাটা পড়লে জোহর কেন পড়েন না? জোহর না পড়ার দলিল কি ওই দিন? এটা যদি আপনি এটা আনসার আমার, করেন, আপনার উত্তর দিতে ইজি হবে। না, না, না ভাই, ওটা না। আপনি কেন তাহলে আপনি আমার ওই কেন পড়েন না? কেন না, পড়েন না, না না, বলেন, আপনি তাহলে আমার ওই বুঝলাম না। উত্তরটা দিচ্ছেন না কেন? সেটা দেবার জন্যই তো বলছি, সেটা উত্তরটা দেব যাতে আপনি সহজে বুঝেন। আপনি বলেন না, আপনি কেন পড়েন না? দলিল আছে তো নাকি? না, আমার দলিল জানা নাই কেন পড়ি না, বা এটা আমার আছে জানা ভাই, নাই, যেটা সত্যি। দলিল আছে, দলিল আছে। দলিলটা দেন, সমস্যা কি? আপনি তো বলছেনও দলিল অলরেডি, ঠিক আছে, আরো সরাহাতান দলিল আছে, শুনেন। এটা তো আপনি এই ভাই, আমি যেটা জুমা যদি দলিল ছুটে দিয়েছি, যায়, এটা আপনার আরেকটা শুনেন, আপনার জুমা পড়া হলে জুহর পড়া হচ্ছে না, দেখেন, জুহরটা জুমার উপরে, আবার যদি জুমা ছুটে যায় তাহলে আপনাকে জুহর পড়তে হচ্ছে, তাহলে জুমার সাথে জুহরের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই সম্পর্কটাই হচ্ছে একটা আরেকটার স্থলাভিষিক্ত, এই তো সম্পর্কই এটা কে হচ্ছে বলে? একটা আরেকটার স্থলাভিষিক্ত। এটা কি কোনো হ্যাঁ, হাদিসে আছে? এটা কি কোনো হাদিসের কথা? এটা তো আপনার যুক্তির কথা। এটা আমার যুক্তির কথা না। এটা যদি আমার যুক্তির কথা হয়, আপনি আমল করেন কিনা? না, না, শুনেন, আপনি না, যেটা আপনি আমল করেন, আপনি যেটা দলিলের আমল ভিত্তিতে করেন বলছেন। সেটা বলছি, এবং আমি এটার দলিলও জানি, ঠিক আছে? এই মুহূর্তে আমার গাঁটতে হবে, আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে এই জন্য। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা যেটা ছিল সেটা আমি বলে দেই, যে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যে প্রথমাংশের যে তারাবিটা উনি নির্ধারণ করেছিলেন, সেখানে তিনি অংশগ্রহণ করেননি। আমি আসলে আমি এটা দলিল দিইনি, আমি আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো না, কারণ আমি তো না, এই এটা বিষয়ে কথা, রাহুল ভাই, আমি কি এই বিষয়টা আনছি এখানে? আপনি তো আমার আনসার করতে পারতেছেন না, তাহলে আমি আপনাকে কি বুঝাতাম? না, না, আমি আমি তো আপনাকে আপনার একটা কথা বলছি, দেখেন, আপনি তো আমাকে কিয়াসের জন্য দায়ী করলেন, আমার কিয়াস বাদ দেন, আমি কোনো কথাই বললাম না। আপনি জাস্ট বলেন যে জুমা পড়লে জোহরটা কেন পড়েন না, এই কেনর উত্তরটা চাই, মানে এটা তো কোনো সম্পর্কটা কি? বিধান নাই।
শুনেন শুনেন, জুমা কে বলছে বিধান জুমা না? এটা ফরজ, এটা ফরজ, এটা শুনেন, বাতিল হবার জন্য দলিল লাগবে। ফরজটা বাতিল হবার জন্য দলিল লাগবে, তাই না? সেটা তো এই যে কোরআনে যে সূরা জুমার আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওখানে ইযা কোথাও ওখানে ওখানে কোথাও লেখা নাই যে তোমরা জুমা পড়লে জোহর বাদ দিবে। এটা কোরআনের কোথাও নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, এটা আছে? না, এখানে এই আয়াতের মধ্যে জোহর বাতিল করার কথা নাই। নাই। হাদিসে আছে কোথাও? না, হাদিসও আমি পাইনি বা দেখিনি, অন্য কেউ আপনারা পাইলেও পাইতে আচ্ছা, পারেন। তাহলে কেন পড়েন না? কেন পড়েন না? একটার সাথে একটার তো কোনো সম্পর্কই নাই। সূরা মানে এই যে জুমার না না, সালাতটা কেন ভাই, একেবারে আপনি তো একটা বলেন এই যে দুটো আপনি সালাতের সম্পর্ক মশরুইত ভিন্ন। এই দুটো সালাতের যে মশরুইত হবার যেটা প্রেক্ষাপট ছিল এগুলোও ভিন্ন, তাই না? এগুলোও ভিন্ন। না এই না, জুমার ব্যাপারে একটু আলাদা একটা আগে তো সূরা আপনি এসেছে বললেন যে কোরআনে। একটার সাথে আরেকটা সম্পর্ক হয়ে গেছে। আর সম্পর্কটা শুনেন, এই জিনিসটা আপনাকে না আমি না ভাই, সহজে বোঝাতে পারতাম যদি আপনার কাছ থেকে আমি উত্তরটা পাইতাম যে জুমা পড়লে কেন জোহর পড়েন না। এই উত্তরটা যদি পাইতাম তাহলে আমি আপনাকে সহজে জিনিসটা বুঝাইতে পারতাম। তা আপনি সহজ করে বলেন, অসুবিধা নেই। এগুলো তো আমরা এখানে তো আমরা শেখার জন্য আমি আসছি, তো তাই না? আমি যে দাবি করছি এই যে জুমা পড়লে জোহর পড়া হয় না, কিন্তু জুমা ছুটে গেলে জোহর পড়া হয়, তাহলে একটা আরেকটার সাথে সম্পৃক্ত। এই যে সম্পর্কটা তো আপনি মানতেছেন না, আমি আপনাকে বুঝাবো কি? এই যে না, আমি সম্পর্ক আমি কেন এটাকেই বলে। বলি, আমি বলি, শুনে শুনেন, আমার না মানার না তো একটা কারণ মানলে আছে। না মানলে আমি বলি, আপনি কেন পড়েন না সেটা তো আপনাকে বলতে হবে। যদি শহীদুল না ভাই, আমি বলি, মেনে থাকেন। আমি বলি যে দুর্বল জিনিস কি শক্তিশালী জিনিসের স্থলাভিষিক্ত হয়? কোনটা দুর্বল? বা বা ছোট জিনিস কি, যেমন আমি বলি, জোহরের জি, নামাজ আমরা পড়ি তো 4 রাকাত, তাই না? শক্তিশালী। শক্তিশালী, ওটা ওটা বলছি না। Yes, আর আচ্ছা, জুমার নামাজ পড়ি কয় রাকাত? 2 রাকাত, তাই না? 2 রাকাত। বাকি তো 2 রাকাত ওই 2 রাকাত যে খুতবা 2 রাকাতের আমি বলি, স্থলাভিষিক্ত। আপনি ওইটা তো কিসের জন্য, ওটা তো আলাদা প্রশ্ন রাখেন। ওইটা তো এখন আমরা তার 4 রাকাত পড়ি না, ওটা স্থলাভিষিক্ত করা হয়েছে। কিন্তু আচ্ছা, আমার যেটা প্রশ্ন হলো যে দুই আর রাকাত জুমার সাথে কি নামাজ, জোহরের সম্পর্ক আছে? জোহরের সাথে কি জুমার কোনো সম্পর্ক আছে? না, আপনি তো বলছেন সেটা সম্পর্ক আছে। আপনি বলেন না আছে কিনা। এটা তো আমি দাবি না, করছি, আমি কিন্তু আপনি দাবি বলেন। করিনি, আমি তো স্বতন্ত্র দুইটাকে আলাদা আলাদা করছি, বুঝেন নি? আলাদা। তা আলাদা যদি হয় তাহলে আপনি যেদিন জুমা পড়েন ওই দিন জোহর কেন পড়েন না? আপনি কি জানেন ফিকের কিতাবগুলোতে ফারজু আইনিন মুস্তাকিল্লান লেখা আছে, শব্দটা দ্বারা আপনি কি বুঝেন? ওইটাই তো বলছি, যখন আছে এবং একটা ফরজ বিধান বাতিল করার জন্য দলিল লাগবে, আপনি কি কারণে জুমা পড়লে জোহরটা পড়েন না? আমি শুধু এটা জানতে চাচ্ছি। এটা আমার জানা নাই ভাই। আচ্ছা, তাহলে আপনি এটা নিয়ে তার কথা বলার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এটা না না, এটা যারা আছে অজুহাত বলবো না, বললেই ধরা খেয়ে যাবো, এই জন্য বলবো না সোহেল ভাই। না যাক, খবরদার না বলবেন না, হয়তো বললে ধরা খেয়ে যাবেন। অহেতুক অহেতুক সোহেল তর্ক ভাই করে বললে সময় নষ্ট ধরা করে খেয়ে ফেলবেন। যাবেন, খবরদার। এই আনিস ভাই চলে গেল কি অহেতুক আবার? তর্ক করে আপনি আনিস ভাই কোনো চলে গেছে। কারণ ছাড়া তর্ক করতেছেন, সময় নষ্ট করতেছেন। আমার মোবাইলের চার্জটা পর্যন্ত চলে গেছে, বন্ধ হয়ে যাবে এখন। আচ্ছা দেখেন, আহ, ফারুক উনি আজম চলে গেছেন, উনি রাদিয়াল্লাহু চলে আনহু। গেছেন, আনিস ভাই চলে গেছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আর কেউ আছে কি? মেহেদী হাসান বলে একজন আছে, মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকক্ষণ হানাফি বসে মাযহাব? আছি আপনাদের। আমি হানাফি। আচ্ছা, অনেকক্ষণ আলেম না বসে মুল্লা? আছি আপনাদের আমি মানে তলবে ইলম বলতে পারেন। মাশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় তারাবি তাহাজ্জুদ একই নামাজ না ভিন্ন নামাজ? আপনি কি ভিন্ন নামাজ না একই নামাজ কোনটা? হ্যাঁ, আমি ভিন্ন নামাজের পক্ষে, মানে আচ্ছা, আলাদা দলিল দেন, নামাজ। দলিল দেন। ওই বুখারীর যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকেই প্রমাণ হয় যে কিতাবুস সালাতুত তারাবি আর একটা হচ্ছে কিতাবুস সালাতুত তাহাজ্জুদ। জি। তো ইমাম বুখারী এই দুটো আলাদা যেহেতু অধ্যায় এনেছেন সেহেতু দুটো আলাদা নামাজ। ওটা যদি তাই হয় তবে আমাদের এটাই যে ইমাম বুখারী যদি একই হাদিস দিয়ে দুটো অধ্যায় রচনা করেছে, আম্মাজান আয়েশার হাদিস দিয়ে সে বুখারী ১৪৭ নম্বর হাদিসে কিতাবুত তাহাজ্জুদ অধ্যায় দিয়েছে। আবার একই হাদিস সেম একই হাদিস দিয়ে সালাতুত তারাবি অধ্যায়ে ওই হাদিসটা নিয়ে এসেছে। তো আমাদের দাবি, ইমাম বুখারীর দাবি যে তারাবি এবং তাহাজ্জুদ দুটো একই নামাজ, তার জন্য একই হাদিস দিয়ে দুটো অধ্যায় রচনা করেছে। এটা তো আপনার বিপক্ষে দলিল ভাই, আপনি পক্ষে বানাচ্ছেন কিভাবে? না, এটা তাহলে কিরকম হয়ে গেল? অধ্যায় যেহেতু দুইটা, দলিল তো একটাই, দলিল তো আম্মাজান আয়েশার হাদিস, স্পষ্ট মাকানা ইয়াজিদু স্পষ্ট ওয়ালা নাম ওয়ালা তুসাইদি। স্পষ্ট নাম দেওয়া রয়েছে যে কিতাবুস তার জন্য তো সালাতুত বলছি।
তারাবি, আরেকটা হচ্ছে কিতাবুস সালাতুত তাহাজ্জুদ। আচ্ছা, তো হ্যাঁ এই ভাই, যে অধ্যায় এই যে দুটো, বাবু ইমাম সালাত, বুখ কিন্তু হাদিস যেটা একটাই। তারাবির অধ্যায়, তো তারাবির অধ্যায়ে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস কানা এনেছেন উনি, ওটা তাহাজ্জুদের হাদিস কেমনে হয়? কোনটা? ওই যে তারাবির মাকানা অধ্যায়ে যেটা এনেছেন। মাকানা রাসূলুল্লাহি হ্যাঁ হ্যাঁ, সাল্লাল্লাহু ওটাই আলাইহি ওটাই সাল্লাম ওটাই ইয়াজিদু ফি ওটাই। রমাদান। হ্যাঁ, ওটা না, তাহাজ্জুদের এটা হাদিস কেমনে এটা হয়? তারাবির অধ্যায় নাই। নাই শিওর? হ্যাঁ, এখনই তো বললেন আপনি আছে। আমি না, আমি আপনি বলছি শিওর? অধ্যায়। হ্যাঁ, ওই অধ্যায়ে নাই, এটা আমি আপনি বলছি শিওর? অধ্যায় দুইটা, কিন্তু হাদিস তো একই না। একই, সেম। এটা আমরা দাবি তাহলে করছি, দুটো অধ্যায়ে এসেছে। না না, আমার মনে হয় না যে ওই একই হাদিস দুই তাহলে একটু অধ্যায়ে দেখান, এনেছে। হ্যাঁ স্ক্রিনে একটু দেখান বাইকে। হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা 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 আমি 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 নিয়ে আসছি, আমি হাদিসটাকে বুখারীর দুটো হাদিস আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমরা মাক্তায় সামলাকে নিয়ে এসেছি সহিহুল বুখারী, তাই তো? সহিহ বুখারী, বুখারী হাদিস নাম্বার 1147, 1147 কিতাবুত তাহাজ্জুদ অধ্যায়, হুম হুম। ঠিক আছে? এই একই হাদিস আবার 2013 কিতাবুস সালাতুত তারাবিতে এই হাদিসটা ইমাম বুখারী কিতাবুস সালাতুত তারাবি অধ্যায় দিয়ে নিয়ে এসেছে। একই হাদিস সেম, দেখেন। এটা কি আবার আপনাদের প্রকাশনী নাকি? না, এটা মাত্র শামিলা ভাই, এটা বৈরুত প্রকাশনী। ও আল্লাহ, আচ্ছা বাদ দেন। শহীদুল ভাই ভাই, ভাই জি ভাই ভাইয়া। দেখেন এটা, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করেছি, মনে করেন, আর কি করবেন? এখানে দেখেন ইমাম বুখারী না 31 আপনারা নম্বর যেহেতু মানে আহলুল হাদিস, 31 নম্বর চ্যাপ্টার, বাব হচ্ছে 31 কিতাবুস সালাতুত তারাবি, ঠিক আছে? আচ্ছা তারপরে আমি এটা দেখে নেব। আচ্ছা, ফাজায়ে আপনি দেখেন। মানে আমাদের যে প্রকাশনীটা আছে আমি এটা দেখে নেব। দেখে নেওয়ার পরে আমি যদি আপনাদের এই কথার সাথে মিলে যায়, তাহলে আমি হয়তো বিশ্বাস করব যে তারাবি আর তাহাজ্জুদের অধ্যায় দুইটা, কিন্তু আপনার হাদিস আনছে একটাই। রাইট, ইয়েস। ভাই এটা আজ পর্যন্ত এটা দেখেননি আপনি, এই বিষয়ে আলোচনা করতে চলে এসেছেন, এটা দুঃখজনক। না না, আমি আপনাদের আলোচনা অনেকক্ষণ ধরে শুনতেছি। আপনাকে এখানে হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করে আপনাকে হোমওয়ার্ক থাকলো এটা, ভাই যেটা পড়াশোনা রাহুল করে ভাই, আই এম সরি,